কোশান্ট রিমাইন্ডার না টেন বা না ডিভাইড করলে যেটা না না ওই শর্ট ডিভিশন বলছেন তো না শর্ট ডিভিশনও না আমরা একবারে লিখছিলাম হ্যাঁ ওই যে ওইটা না না ওটা ডিভাইডেড বাই 100 তাহলে কোশ্চেন কত হবে? হ্যাঁ ম্যাম এটা দেয়নি দিয়েছিল না না আচ্ছা পুরো দেখো কটা অঙ্ক দিয়েছিল তার সূত্র ম্যাম 2 পাতা দিয়েছিল কটা 8টা দিয়েছিল আচ্ছা অঙ্কগুলো ঠিক আছে কিনা কিছু বুঝতে পেরেছি এরপরে কিছু সমস্যা হয়েছে না ম্যাম আচ্ছা ঠিক আছে চলো ওটাকে কোশ্চেন পেপার পাবো খাতাতে দেখতে পাবো তখন সব বুঝতে পারবো এগুলো কোশ্চেন পেপার কোনটা দেবে তো জানি না আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো আমরা তাহলে বইয়েরটা ফিরে আসি বইয়ের যে আমরা 5.6 করছিলাম সবগুলো কি করেছিলাম 5.6 এক্সারসাইজ ডিভিশনের প্রবলেম সলভ ছিল করেছি কি সবগুলো হ্যাঁ ম্যাম সবগুলো হয়েছিল হ্যাঁ ম্যাম আচ্ছা ঠিক আছে চলো তাহলে আমরা এবার তারপরেরটায় আসি যেটা মেন্টাল এবিলিটি আছে ঠিক আছে ম্যাম কোন বইতে এই বইটা পিএম ঠিক আছে এই 5.6 এর পরে আছে মেন্টাল এবিলিটি বই ম্যাম এই বইটা হ্যাঁ হ্যাঁ ম্যাম পেয়েছি মেন্টাল এবিলিটি হ্যাঁ পেয়েছো মেন্টাল এবিলিটি বুঝে হ্যাঁ ম্যাম আচ্ছা চলো এটা আমরা ঝটপট সবটা এক্ষুনি করে নেব হ্যাঁ হ্যাঁ প্রথমটা কি আছে ডিভাইডেড বাই 89 1 একদম তাই 1 এগুলো করা হয়েছে কি স্কুলে না করা হয়নি না না করা হয়নি করাবে না চলো 15 সেকেন্ডটা দেখো 50 ডিভাইডেড বাই 5 আছে আমরা একবারে একটা লিখতে পারবো তো বড় করে লিখবো একদম রাইট তারপরে নাম্বার কিটা আসে 0 পরে আসি নাম্বার 4 কি আছে 18 ডিভাইডেড বাই 2 কত হবে একবারে বলবো আমরা এক্সাম্পলকে 2 কত হবে 2 একদম ঠিক ভেরি গুড তবে আমি তাড়াতাড়ি বলতে করা উচিত ছিল তোমার ম্যাম আমি তাড়াতাড়ি বলেছিলাম শুনতে পাননি আচ্ছা ঠিক আছে তবে তুমি এখন খুব স্পিডে পড়ছো আমি দেখেছি এটা খুব ভালো কারণ এই স্পিডটা পড়তে শুরু করেছে এবার খুব ভালো রেজাল্ট তারপরে নাম্বার 5 আসি the number to be divided বলা যে নাম্বারটাকে ডিভাইড called dividend একদম ঠিক ভেরি গুড ডিভিশন is repeated in division ম্যাম আপনি লেখেননি বোর্ডে লেখেননি হ্যাঁ বলো কি বলবো ডিভিশন is repeated আমরা কি করছিলাম দেখলাম ডিভিশন is repeated ম্যাম নাম্বার 5 টা লেখেননি 5 repeated বলতে তুমি আসলে division is repeated subtraction
এটা বুঝতে পেরেছো? একটা তিনটে একটা বুঝতে পেরেছো? তারপরে আসতে পারলে হ্যাঁ ম্যাম। বুঝতে পেরেছি। চলো একটা ধরো, যদি এখানে ডিভিশনের বদলে আমি এখানে নেই কোশ্চেনটা জিজ্ঞেস করছি, এখানে লিখলো, লিখে বললো in repeated addition, তোমরা কি বলতে হবে করে repeated addition, মাল্টিপ্লিকেশন একদম ঠিক, খুব সুন্দর, খুব সুন্দর, খুব ভালো। চলো 436 কত ছিল? 436 একদম ঠিক বলেছো, বাহ! এটা একদম কম্পিটিশন লেভেল ঠিক করে দিচ্ছি। আমিও তো স্পিডে লিখতে পারছি না, ওটা স্পিডে বলছে, বাপরে বাপ। আর ওর মা বলে উঠছিস তো 635 divided by 10 আমাদের 635 কত বললে বলো? 635 এর কোশ্চেন হবে 5টা রিমাইন্ডার আর 63টা কোশ্চেন। একদম ঠিক। কোশ্চেন 63 আর 5টা রিমাইন্ডার। আমি সবটা লিখিনি, শর্টে লিখলাম। একদম ঠিক বলেছো। না আমাদের শর্টেই লেখায়। আচ্ছা, শর্টে লিখলাম। ঠিক আছে, আমার মনে হচ্ছে আমি একটু শর্টে লিখে নিলাম। চলো তারপরে আসি, দাঁড়াও এখানে আছে। আমরা চেঞ্জ এবার 9 এ আসি। 9 কি বলছো বলো? 1932 divided by 100 gives quotient equal to dash, remainder equal to dash. বলো কি লিখবো? কোশ্চেন কত লিখবো আর রিপিটারে কত লিখবো? Remainder 32 আর quotient 19, 1919। একদম ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। খুব ভালো। তারপরে সব খুব ভালো তৈরি আছে, খুব ভালো, খুব ভালো। চলো চলো, তারপরে কত নাম্বার 10? We divide 0 by any number. And 0. একদম তাই, 0, একদম। Very good. এবার কি করতে বলো? Find the dividend. If quotient 4 divides the 2 remainder, মানে আমাদের ডিভিডেন্ডটা বলতে হবে, আমাদের quotient বলে দিয়েছে 4, ডিভাইডার বলেছে 2 আর রিমাইন্ডার বলেছে 1। আমরা ডিভিডেন্ড বের করতে Dividend ডিভিডেন্ড এর কাছে মাল্টিপ্লাই করে কত প্রাপ্ত করি? 4 plus 2 done 6 ডিভিডেন্ড মানে ডিভাইডার ইনটু 4 Six. প্লাস 3 6 ডিভাইড করো, দেখো ডিভিডেন্ড মানে কি? ma'am 5 ডিভাইডার ইনটু কোশ্চেন না আসি আমরা প্লাস রিমাইন্ডার, তাই না? ডিভিডেন্ড মানে এটা তো, এটা তো হ্যাঁ ম্যাম আমাদের এখানে ডিভাইডার আছে 2, কোশ্চেন আছে 4, রিমাইন্ডার আছে 1। আমরা কি করব? আগে মাল্টিপ্লাই করব, তারপরে প্লাস করব। 3 না 5 5 মুখস্থ করলে কত? 5 4 2 যা কত? 4 2 যা 4 2 8 yes 8 8 হয় প্লাস 1, 8 প্লাস 1 plus 9 9। একদম দেখো, তুমি ঠিকই করছিলে, ভুলটা কোথায় করেছি দেখো। আমরা কি করি? আগে মাল্টিপ্লাইটা করি, তারপরে প্লাসটা করি। হ্যাঁ এই যে আমরা কোশ্চেনটা ডিভাইডার জানি, এই মাল্টিপ্লিকেশনটা আগে করে দিই, তারপর এটাকে প্লাস করবো। আগে আমরা প্লাস করে তারপরে আমরা মাল্টিপ্লাই করি না, কিন্তু আগে মাল্টিপ্লিকেশন দেন অ্যাডিশন। ম্যাম আমি তাহলে আগে অ্যাড করেছিলাম। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, এই জন্য তোমার ভুল হয়েছিল। কোনো ব্যাপার না, আমরা এটা বুঝতে পারলাম, ঠিক করতে পারলাম। হ্যাঁ ম্যাম